স্টাডি শো করে যে কোনো সিচুয়েশন যত বেশি ইমোশনাল হবে মেয়েরা সেটিকে তত বেশি মনে রাখবে। সেজন্য আমি আপনাকে রেকমেন্ড করছি, যদি আপনি চান মেয়েটি আপনাকে এবং আপনার সাথে স্পেন্ড করা সময়গুলোকে মনে রাখুক, তাহলে তার সাথে স্ক্যারি এবং এক্সাইটিং কিছু করুন। অনেক ছেলেদেরকে দেখবেন তারা মেয়েদেরকে খুব সহজেই নিজের দিকে অ্যাট্রাক্ট করতে পারে, কারণ তারা জানে একটি মেয়েকে কিভাবে ইমোশনালি ভালো ফিল করানো যায়। দুর্ভাগ্যবশত এটি সবসময় সহজ হয় না, কারণ কিছু মেয়ে আছে যারা ইমোশনালি অনেক বেশি সেন্সিটিভ হয়, আর উল্টোপাল্টা কোনো কথা বা শব্দের কারণে তারা আপনাকে খুব বাজেভাবে নিতে পারে, যেটি কিনা আমি মোটেও চাই না। এখন তার ইমোশনকে সহজেই এবং রাইট ওয়েতে স্টিমুলেট করার উপায় হলো জাস্ট বি পজিটিভ এবং তাকে যত পারবেন হাসাবেন। আর এই বিষয়টি এফেক্টিভলি করার জন্য আপনাকে তাদের সামনে কমফোর্ট থাকার দরকার পড়বে। আর এটির সবথেকে সহজ উপায় হলো জাস্ট বি ইউর সেলফ। আপনাকে খুব এক্সট্রা অর্ডিনারি নিজেকে কোনো কিছু প্রমাণ করার দরকার নেই, জাস্ট বি ইউর সেলফ, দ্যাটস ইট। যদি এরপরও ফার্স্টের দিকে আপনি একটু ট্রাবলে পড়েন, তাহলে নিজের স্ট্রেংথের দিকে খেয়াল করুন এবং যেখানে আপনি সব থেকে কমফোর্টেবল ফিল করেন সেখানেই চেষ্টা করুন। সো যে ফান্ডামেন্টাল ট্রুথটি আমি বুঝতে পারলাম আমার ওই নতুন ফ্রেন্ডদের সাথে হ্যাং আউট করার সময়, তা হলো আপনি একটি মেয়েকে কীরকম ফিল করাচ্ছেন সেটির উপর বেস করেই সে রেসপন্স করবে, এবং আপনি একটি মেয়েকে যত পজিটিভ ইমোশনস ফিল করাবেন, সে আপনার সাথে যত বেশি পজিটিভ ইমোশনসগুলোতে যুক্ত হবে, সে তত বেশি আপনার প্রতি অ্যাট্রাক্টেড হবে। যদি পৃথিবীটা এমন হতো যে একটি মেয়েকে পেবলস গিফট করলেই সে অ্যাট্রাক্টেড হবে, তাহলে মেবি ভালোই হতো, কিন্তু রিয়েলিটি এরকম একদমই কাজ করে না। ওকে, যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিন, কমেন্ট করে জানান ভিডিওটি আপনাদের কেমন লেগেছে, বা এরকম ভিডিও আমি আপনাদের জন্য আরও তৈরি করব কিনা। আর যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনে চাপ দিন। ওকে, ইউ গাইজ আর অসাম।